আজকে কেন জানি না সকালে ঘুম থেকে ওঠার পর কেমন একটা যেন লাগছে, শরীরটা যেন কেমন একটা ম্যাজ ম্যাজ করছে। হয়তো মনে হয় খিদেটা একটু পেয়েছে, হয়তো পেটের মধ্যে খাবার টাবার কিছু নেই বলে হয়তো মাথা টাথা ঘুরছে। তাই সকাল সকাল দেখতে পাচ্ছ ভাজা বসিয়ে দিয়েছি। এই ভাজাটা করে আগে আমি পান্তা খাবো। আর এই যে শুকনো লঙ্কা ভাজা, এই শুকনো লঙ্কা ভাজা দিয়ে কিন্তু পান্তা খেতে আমার দারুণ লাগে। তা এই শুকনো লঙ্কার সঙ্গে পটল বেগুন ভাজা দিয়ে পান্তাটা খেয়ে নিয়ে কিন্তু বাগানে চলে এসেছি। বাড়িতে তেমন কিছু সবজি আর ছিল না। ভাবলাম যে বাগান থেকে একটা কাঁচকলার কাঁদি আমি কেটে নিয়ে আসি। আর এর আগে যতবার কাঁদিগুলো পড়েছিল, মানে আমাদের এত বড় বড় কাঁদিগুলো পড়েছিল না, মানে বিক্রি করে দিয়েছি, খাওয়াই যায় না। আর এবারে একটা ছোটো কাঁদি পড়েছে, খাওয়া যায় না মানে যে অত বড় কাঁদি নিয়ে গেলে কিন্তু আমরা তো অল্প লোক, আর মানে পড়ে পড়ে মানে পেকেই শেষ পর্যন্ত ফেলে দিতে হয়, নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না। আর অল্প হলে কলাটা কী হয়, পুরোটা খাওয়া যায়। আর এই যে দেখো আমি এখন কাঁচকলাটার গাছটা কেটে ফেললাম, এবার কাঁদিটা সমেত মানে কেটে নেবো, নিয়ে একদম সোজা বাড়ি চলে যাব। আর এর আগে যতবার কাঁদি পড়েছিল সেগুলো বিক্রি করে দিয়েছিলাম, বড় বড় কাঁদি খাওয়া যায় না, এই ব্যাপারী এসে নিয়ে গিয়েছিল। এই দেখতে পাচ্ছ কত সুন্দর ফ্রেশ কলা। আরে এখন তো এই গরমের সময় মানে কাঁচকলা থাকলে না মানে খুবই ভালো লাগে। জ্যান্ত রুই মাছ দিয়ে ঝোল করা, বা একটু শুক্তোর তরকারিতে দেওয়া, বা কাঁচকলার কোপ্তা করে তরকারি করা, বিভিন্ন রকমভাবে তুমি রেসিপি তৈরি করতে পারো। তবে আমার মনে হয় সবথেকে সজনে ডাঁটা কাঁচকলা টলা দিয়ে একটা ঝোল, বা এমনি জ্যান্ত মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করলে কিন্তু খেতে ভালো লাগে। তাই এই যে কাঁচকলাটা আমি পেরে নিয়েছি দেখতে পাচ্ছ। আর এবার আমি একটা মোচা কাটার ইচ্ছা আছে, একটা মোচা আমি আজকে কাটবো, বেশি কাটবো না, কারণ আমার তো দুজন খাবো, ওর বাবা তো আসেই না বাড়িতে, সেই রাত্রে মানে আসবে, আর কোনো দিন আসেও না, আমি আর আমার ছেলে খাই একা, তাই বেশি কাটবো না, একটা মোচা আমি কাটবো। আর এই যে দেখতে পাচ্ছ চারিদিকে বাঁধাকপিগুলো হয়ে আছে, এই যে বাঁধাকপিগুলো, এগুলো সেই শীতের সময় থেকে মানে এখনও পর্যন্ত আছে, আর এটা সেই বর্ষা পর্যন্তও কিন্তু থাকবে, আমি রেখে দেবো। উপরে যে দু একটা পাতাগুলো পচে যাচ্ছে ওগুলো পচে যাবে, কিন্তু ভিতরে যে যতটুকু অবশিষ্ট থাকবে, হ্যাঁ সেটাই কিন্তু অনেকটা। আর একটুখানি দেখতে হলে কী হবে, কাটলে কিন্তু মানে মানে একদম অনেকটাই হয়, মানে পাতাতে পুরো একদম ঠাসা বাঁধাকপিগুলো। আর এখন গরমের সময় খাবো না ওগুলো, বলেই থাক, ওগুলো বর্ষাকালে খাবো। তাই দেখো মোচাটা কেটে নিয়েছি, কেমন টস টস করে মোচাটা থেকে আঠাগুলো পড়ছে, কি সুন্দর দেখতে লাগছে কিন্তু। আর তোমাদের কিন্তু একটা কথা বলি, যে এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে বন্ধুরা? আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর এই যে সুন্দর দৃশ্যটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, এই সকালে চারিদিকে কি সুন্দর একটা হালকা রোদ, আর এরকম হাওয়াও বইছিল, জানো তো, খুব